মহিলাদের জন্য বড় একটা প্রকল্প শুরু হতে চলেছে, যেটার নাম হচ্ছে লাখপতি দিদি। এই প্রকল্পের মধ্যে আপনারা পেয়ে যাবেন 5 লক্ষ পর্যন্ত সুদ লাগবে না এমন লোন পেয়ে যাবেন সরকার থেকে, যে লোন থেকে মহিলারা তাদের ছোট থেকে বড় ব্যবসা শুরু করতে পারবে। এবং এই লোনটা কিন্তু পুরোপুরি সুদ মুক্ত, এখানে কিন্তু কোনো রকম সুদ ছাড়াই আপনারা শুধুমাত্র আসলটাই আপনাদেরকে শোধ করতে হবে। সুদ মুক্ত ঋণ এক কথায় বলা যেতে পারে। তো এই প্রকল্পে কোন কোন মহিলারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি কি শর্ত রয়েছে, সেই মহিলারা কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে, স্বল্পক্ষণের ভিডিও, প্রত্যেকটা মহিলাদের জন্য সরকার এই মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য, মহিলাদের ব্যবসাকে বড় করে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছে। তো চলুন প্রত্যেকটা মহিলাকে বলবো সবাই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা দেখবেন। আপনারা যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং আপনিও পেয়ে যেতে পারেন 5 লক্ষ পর্যন্ত বিনা সুদে ঋণ। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন। আরেকটা কথা মনে রাখবেন, ফেসবুকের বড় যে আমার আইডিটা ছিল, সেই আইডি থেকে এখন আমি কাজ করতে পারছি না, যে এই আইডি থেকে আমি এখন কাজ করতে পারছি না, তাই এই আইডিটা আমার নতুন আইডি, এখানে আমি কাজ শুরু করেছি। এখানে সবাই একটু সহায়তা করবেন, ফলো করে যুক্ত হয়ে যাবেন। তো চলুন দেখে নি ভিডিওটা কি বলতে চাইছে সরকার এই উদ্যোগের ব্যাপারে। তো দেখুন প্রতিবেদনে কি বলা হয়েছে। বিরাট খবর, রাজ্যে চালু হচ্ছে লাখপতি দিদি যোজনা। বাংলার মহিলারা পাবে 5 লক্ষ টাকা। কারা পাবে, কি শর্ত, কিভাবে আবেদন করবেন। প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ, এর অধীনে মহিলাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। এই ঋণের ওপর সরকার সম্পূর্ণ সুদে ভর্তুকি দেয়, যার ফলে মহিলাদের ওপর বাড়তি সুদের কোনো বোঝা পড়ে না। তারপরে লিখেছে দেখুন, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যে একে একে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প। আয়ুষ্মান ভারতের পর এবার রাজ্যে কার্যকর হতে চলেছে মোদী সরকারের অন্যতম সফল ও জনপ্রিয় কর্মসূচি লাখপতি দিদি যোজনা। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভায় বৈঠকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে কেন্দ্রীয় সমস্ত সুবিধা এবার রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি মতোই এবার বাংলায় মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করার তোড়জোড় শুরু হয়েছে। লাখপতি দিদি প্রকল্পে লাখপতি দিদি প্রকল্প কি এবং এর উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রামীণ এবং শহরের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোগতা হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। এই কর্মসূচি মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠী মানে SHG সঙ্গে যুক্ত মহিলাদের নিজস্ব ছোট ব্যবসা বা স্বকর্মসংস্থানের মাধ্যমে বছরে কমপক্ষে 1 লক্ষ টাকা উপার্জন করতে সক্ষম করা। মানে যারা গোষ্ঠী করেন, এখনকার বেশিরভাগ মহিলারাই গোষ্ঠী করছেন, তো সেই সব গোষ্ঠীতে যুক্ত হতে হবে, সেই মহিলারাই কিন্তু এই আবেদন করতে পারবেন। তারপর দেখুন লেখা আছে, এই প্রকল্পে সবচেয়ে বড় আকর্ষণ, এর অধীনে মহিলারা ব্যবসা শুরু এবং সম্প্রসারণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান হয়। এই ঋণের ওপর সরকার সম্পূর্ণ সুদে ভর্তুকি দেয়, যার ফলে মহিলাদের ওপর বাড়তি সুদের কোনো বোঝা পড়ে না। এছাড়া মহিলারা যাতে সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন তার জন্য বিশেষ কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণও দেওয়া হয়। তো মানে কোনো মহিলা যদি এই আবেদন করতে চান তাকে কিন্তু আলাদা করে ট্রেনিংও দেওয়া হবে সরকার থেকে। প্রশিক্ষণের পাশাপাশি বাজারের সুবিধা, সরকার স্পষ্ট জানিয়েছে লাখপতি দিদি কর্মসূচি এখন আর শুধু নারীদের প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মহিলারা যাতে তাদের উৎপাদিত পণ্য সহজে বিক্রি করতে পারেন এবং তার জন্য দেশ জুড়ে বিশেষ খুচরো বিক্রয় কেন্দ্র বা রিটেল আউটলেট খোলা হবে। মহিলাদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত হতে এবং আয়ের একটা স্থায়ী উৎস হবে। কৃষি, দুগ্ধজাত ব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণ, সেলাই, হস্তশিল্প, বস্ত্র এবং খুচরো ব্যবসার মতো ক্ষেত্রগুলিতে এই প্রকল্পের মাধ্যমে জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে। কারা আবেদন করতে পারবেন, তো দেখে নিন আপনারা কারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পে সুবিধা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলার বয়স অবশ্যই 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে যে কোনো নথিযুক্ত স্বনির্ভর গোষ্ঠী মানে সেলফ হেল্প গ্রুপ সক্রিয় সদস্য হতে হবে। সীমিত আয়ের এই সমস্ত মহিলা নতুন স্বকর্মসংস্থান শুরু করতে ইচ্ছুক অথবা ইতিমধ্যে ছোট মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সুবিধা পাবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি,
আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য যে সমস্ত জরুরি কাগজপত্র প্রস্তুত রাখতে হবে সেগুলো হলো ভোটার ও ডিজিটাল আইডেন্টি কার্ড মানে প্যান কার্ড, যে কোনো একটা বৈধ সরকারি পরিচয়পত্র, তাতে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবইয়ের বিবরণ মানে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ আছে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, চালু একটা মোবাইল নাম্বার লাগবে। কিভাবে আবেদন করবেন? লাখপতি দিদি যোজনার সুবিধা নেওয়ার জন্য মহিলারা কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া অফলাইনে আবেদনের বিকল্প রয়েছে। সেক্ষেত্রে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী স্বসহায়ক গোষ্ঠীর কার্যালয়, গ্রামীণ উন্নয়ন বিভাগ বা সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। সারা দেশে লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তবে বাংলায় এই প্রকল্পের বাস্তবায়নের চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন পাওয়ার এই রাজ্য জুড়ে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রাজ্য সরকারের তরফ থেকে খুব শিগগিরই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে। আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আবেদন করতে হবে এবং কখন থেকে আবেদন শুরু হচ্ছে, সমস্ত বিষয়ে আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার এই নতুন ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, জনস্বার্থে প্রচার করে দেবেন। ধন্যবাদ।